আমি আগে বলছিলাম যে আমার স্ট্রবেরির বিচি আমি প্রিজার্ভ করে রেখেছিলাম গত বছর। ওইটার থেকে আমি চারা করেছি, কিন্তু চারা কিভাবে করলাম, বিচি কিভাবে আমি প্রিজার্ভ করলাম ওইটা তো আর আমি আপনাদেরকে তখন দেখাতে পারিনি, কারণ তখন আমার কাছে স্ট্রবেরি ছিল না। এখন আমার গাছে যথেষ্ট পরিমাণে স্ট্রবেরি হচ্ছে। তো আজকে এখানে দেখতে পাচ্ছি 3টে স্ট্রবেরি এখানেই পেকে রয়েছে। তো আমি এখান থেকে এই যে আরও আছে, এদিকে অনেক আছে, এদিকে আছে, এই যে হচ্ছে ফুল আছে, এইখানে ফুল আছে, এখানে ফুল আছে, এদিকেও আছে, এইদিকেও কোথায় দেখেছি যথেষ্ট ফল ফুল সবটাই আছে। কিন্তু আমি এখন আপনাদেরকে কি করে আমি বিচিটা প্রিজার্ভ করব সেটা আমি দেখাবো। তো আমাদের এখানে আমার মনে হয় আপনাদের যাদের বাড়িতে স্ট্রবেরি গাছ নেই, ওরা আমি এটা এইখান থেকে কাটবো, কারণ এই আরেকটা এটার থেকে বেরোচ্ছে, এইখানে কেটে দিলাম। এই যে যাদের বাড়িতে স্ট্রবেরি গাছ নেই, ওরা এখন এদিকে আমাদের এদিকে মানে ধর্মনগরের কথা বলছি, আমি ত্রিপুরার কথা বলছি, ত্রিপুরার ধর্মনগর। যাদের বাড়িতে স্ট্রবেরি গাছ নেই, ওরা চারা পেতে তো দেরি হয়ে যায়। তো একটা কাজ করবেন, শিলং থেকে ফলের দোকানগুলোতে প্রত্যেকবারই কিন্তু স্ট্রবেরি আনে। তো শিলং থেকেও পাওয়া যায়, বা কেউ গেলে পরে নিয়ে আসতে পারে, বা গুয়াহাটির থেকে নিয়ে আসতে পারে। স্ট্রবেরি এখনও পাওয়া যায় সব দিকেই। ওই স্ট্রবেরি এনে তারপরে এই স্ট্রবেরিটার থেকে আমি বিচিটা এখন কি করে বের করব ওইটা আমি দেখাবো। এর আগে আরেকদিন স্ট্রবেরির থেকে বিচি রেখে আমি একটু শুকিয়ে রেখেছি, পুরোপুরি প্রিজার্ভ করাটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন, পেরে নিলাম দুটো, ওইটা থাক, ওইটা আরেকটু মনে হয় পাকবে, রঙটা আরেকটু ডার্ক হবে, থাক এটা। তো ওপর থেকে এই যে পেরে নিয়ে আসলাম, এখন আমি ঘরে চলে এসেছি। এখন এগুলোকে বিচিগুলো কি করে বের করতে হবে ওইটা আমি দেখাচ্ছি। একটা ছুরি নিয়ে এটাকে আগে ছাড়িয়ে নিই। এই যে দানা দানাগুলো আছে না, খাওয়ার সময় যে দাঁতে একটু কুটকুট কুটকুট আওয়াজ হয়, ওই জিনিসগুলোই হলো স্ট্রবেরির বিচি। তো আমি আমি এই যে স্ট্রবেরির ওপরের পাতলা কাভারটাকে খুব হালকা করে এইরকম করে এই ছাড়িয়ে বিচিগুলো বাইরের দিকে রেখে কাগজের মধ্যে এরকম করে রেখে দেবো আর কি। এই যে এইভাবে আমি এগুলোকে তুলব। আপনারা এইভাবে স্ট্রবেরি বাড়িতে আসলে পরে এইভাবে তুলে বিচি কাগজে রেখে দেবেন। 2 দিন রোদ লাগলে পরে শুকিয়ে যাবে। একদিনে, এখন তো রোদটা অনেক কড়া হয়ে গেছে, এখন একদিনের রোদেই এই যে কী সুন্দর লাল রঙের রস বেরোচ্ছে। এই যে হ্যাঁ, অনেক কড়া হয়ে গেছে রোদটা। সকালের দিকে করলে পরে বিকেল পর্যন্ত আমার মনে হয় বেরিয়ে যাবে বিচি। তো এত কড়া রোদ হয়েছে স্ট্রবেরির, এগুলো তো বেশি ভারী থাকে না, হালকা একদম। এই যে পাতলা করে তুলবেন, শুধু বিচিটা পাতলা কাভারটার মধ্যে লেগে থাকে। এই বিচিটা এইভাবে, এই যে আমি তুলেছি, এইভাবে তুলে কাগজের মধ্যে এরকম করে দিয়ে নেবেন, তাহলে কাগজটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। পুরোটাই করে নিই। এখন বাকিটা আমরা খেতে পারবো। ওপরের কাভারটা নিলাম, ভেতরেরটা এই যে রস পড়ে যাচ্ছে সব, কীভাবে রস পড়ছে, কষ্ট লাগছে, গাছের থেকে পেরিয়ে নিয়েছি।
এই আমি রেখে দিলাম। এখন এটা কালকের রোদ লাগলে, কালকে বিকেলে বা পরশুদিন আমি এটা থেকে বিচি ছাড়াতে পারবো। এখন আমি দেখাচ্ছি, আমি আজকে 7-8 দিন আগে বোধহয় বিচি ছাড়িয়ে মানে কয়টা স্ট্রবেরি পেকেছিল ওইগুলো আমরা খেয়েছি বানিয়ে, কি বলে, স্মুদির মধ্যে স্ট্রবেরি দিয়ে কালার খুব ভালো হয়। তো স্মুদির মধ্যে স্ট্রবেরি দিয়ে আমরা খেয়েছি। আর একটা ওই ওই স্ট্রবেরির বিচিগুলো আমি শুকিয়ে রেখেছি। এখন কিভাবে প্রিজার্ভ করবো ওইটা দেখাবো। আর এই যে বিচিগুলো এইরকম করে, এই যে বিচিগুলো আমি এইভাবে যে তুলছি, এটা বিশেষ করে মেজদি তোমাকে কিন্তু দেখাচ্ছি, তোমার এগুলো এইভাবে তুলে এইভাবে রাখবে। আমি তোমার জন্য বিশেষ করে এই ভিডিওটা করছি। এইভাবে রেখে দেবে 2 দিন। তোমাদের ওইখানে কতটুকু রোদ কী আছে আমি তো বলতে পারি না। আমাদের এখানে রোদে তো একদিনের, এখন যেরকম রোদ হয়েছে একদিনের রোদে শুকিয়ে যাবে। তোমাদের বেশি ওইরকম না থাকলে রোদ 2 দিন বা 3 দিনে শুকাবে। আচ্ছা, যাই হোক, এখন আমি দেখাচ্ছি শুকনোগুলো শুকিয়ে গেছে, যেগুলো আমি 4-5 দিন আগে যেগুলো রেখেছিলাম ওইগুলো আমি এখন দেখাচ্ছি। শুকিয়ে নিতে লাগবে, ভিজা লাগানো ঠিক হবে না। এখন এই যে আছে না, এই যে শুকিয়ে গেছে, এইগুলো শুকিয়েছে যে, এখন এই যে দানা দানাগুলো দেখা যাচ্ছে না, এগুলো হলো স্ট্রবেরির বিচিগুলো। এই যে এগুলো আমি এরকম করলে ঘষলেই বিচিগুলো ছুটে যাচ্ছে। এই যে আস্তে আস্তে ঘষতে লাগবে, নইলে ছিটিয়ে বাইরে পড়ে যায় সব। এই যে আমি এই যে কুটকুট আওয়াজ হচ্ছে, এগুলো একদম শুকিয়ে গেছে। তো এই করে আমি বিচিগুলো সব এগুলোর থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা রয়ে যাবে কাগজের মধ্যে, আর টিস্যু পেপারে নিলেও হয়, টিস্যু পেপারে নিলেও ভালোই হয়। যেগুলো হয় না, এই যে সব ছুটে গেছে। এটাতে আছে একটু, একটার থেকেই রেখেছিলাম। আমরা যদি ঘরে নিজেরা এরকম প্রিজার্ভ করে রাখতে পারি বিচি, তাহলে ঠিক সময় মতো, আমাদের এখানে তো ঠান্ডা চলে আসে আগে, আবার গরমটাও চলে আসে আগে, ঠান্ডার ওয়েদারটাও চেঞ্জ হয়ে যায় চটপট। কাজেই আমরা চারা পেতে পেতে, চারা লাগাতে লাগাতে দেরি হয়ে যায়, তখন আমরা ওইভাবে শীতের ফসলটা ওইভাবে পেতে পারি না। তো আমরা যদি এরকম বাড়িতে বিচি প্রিজার্ভ করে রাখতে পারি ঠিকঠাকভাবে, তাহলে আমাদের হয়ে যায়, আমাদের কোনো চিন্তা থাকে না। এগুলো লাগিয়ে দিলে, বের করে লাগিয়ে দিলেই হয়ে গেল। এখন এইগুলো আর কিচ্ছু না, কিন্তু আমি ছোট ছোট প্যাকেট রাখি, অনেক কিছু জিনিস টিনিস টুকটাক আসে, ওইগুলোকে ধুয়ে শুকিয়ে রেখে দিই। তো এই প্যাকেটে আমি এখন এইটার ভেতরে এগুলো কিন্তু আমার রেডি। এখন আমি এগুলোকে এই অবস্থাতেই, এই যে এই হলো বিচিগুলো, কেমন, এই যে একেবারে দানা দানাগুলো, এগুলো সব বিচি। এই অবস্থাতেই আমি এগুলোকে এটার ভেতরে ঢুকিয়ে দেব। খুব ছোট দানা,
শুকিয়ে এগুলো আরও ছোট হয়ে যায়। এমনিতে ফলটার মধ্যে থাকে যখন, তখন যা সাইজ, শুকিয়ে মনে হয় তার অর্ধেক হয়ে যায়, একেবারে বেশি ছোট দানাগুলো। এরকম করে সব এগুলো চারা যখন উঠতে থাকে তখন দেখে মাথা খারাপ হয়ে যায় যে এখন আমি কি করব। আমি তো চারা করেছি, করে চারা লাগিয়েছি, গাছও বড় হয়ে গেছে, কিন্তু এখন আমার কাছে অনেক চারা, এগুলো আমি কী করবো। এগুলো আস্তে আস্তে একটু একটু করে লাগাচ্ছি, কিন্তু এখন তো ওয়েদার চলে যাচ্ছে। হ্যাঁ, এখন এই করলাম, এখন এটাতে একটা গার্ডার লাগিয়ে দেব। আমি মুখটাকে হিট দিয়ে বন্ধ করে দিই, তো হিট দিয়ে বন্ধ করে দিচ্ছি। এই যে এটার ভিতরে আমি এগুলো ঢুকিয়ে রেখেছি, এখন আমি এটাকে মোমে ধরে হিটটা গিয়ে এই যে এই করে আমি বন্ধ করে দিলাম পুরো। তো এখন এটার ভিতরে আমি আরও কিছু এরকম বিচি আমি এটার ভিতরে রাখি আর কি। আমি এরকম করে রেখে এটাকে টাইট করে বন্ধ করে এখন ফ্রিজে রেখে দেব। আবার সামনের সিজন আসবে যখন, তখন এটা বের করে ওইটার মুখটা খুলে তারপরে চারা বসাবো। এই করে কিন্তু আমার অনেক চারা হয়েছে, ফুলের চারা, তারপর এই সমস্ত ফলের চারা, এই টাইপের চারা এগুলো আমি এইভাবে করি। তো আপনারা যারা চান যে সিজনে ঠিকঠাক মতো স্ট্রবেরি খেতে, নিজে এরকম বিচি প্রিজার্ভ করে রেখে দিন। গুয়াহাটি থেকে বা শিলচর থেকে বা শিলং থেকে স্ট্রবেরি নিয়ে আসলে পরে এরকম করে বিচি প্রিজার্ভ করে রাখুন, শুকিয়ে বিচিগুলোকে, তারপরে আগামী সিজনে এরকম করে বের করে ফ্রিজের থেকে বের করে তারপরে চারা করে নেবেন। চারা করাটা তো আমি দেখিয়েছি, কিভাবে চারা করতে হয় সেটা তো দেখিয়েছি বোধহয় আগে একটা ভিডিওতে। যখন ওই সময় যখন হবে তখন ওই ভিডিওটা দেখে নেবেন, বা আগেও দেখে নিতে পারেন। খুবই সোজা, এটা খুলে একটুখানি ছড়িয়ে দিলেই হয়, মাটিটা শুধু একটুখানি দেখে নেবেন। আর যদি আপনাদের এগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি প্রত্যেক অল্টারনেট ডেতে আমি ভিডিও নিয়ে ভোর 5টায় কিন্তু আপনাদের কাছে হাজির হই। আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন দেখবেন, যারা দেখেন না একদিন দেখবেন, দেখতে ভালো লাগলে নিশ্চয়ই ভালো লাগতে পারে হয়তো বা কারো, দেখবেন সবাই। তো সবার কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন।